রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ডে 18 আমরা আজকে সুকুন নিয়ে পড়ব। সুকুন ডে 18 আমরা আগের ক্লাসেও একটু দেখেছিলাম। তো সেইটাই আমরা আজকে একটু ডিটেইলে যাব। তো 18 এর আগে আমরা শকুনের আগে আসলে মোটামুটি হারাকা শেষ করে ফেলেছি, মাদ শেষ করে ফেলেছি। সো আমরা এখন জানি আ, ই, উ। আমরা আ, ই, উ এটাও জানি এবং আমরা অক্ষরগুলা সবগুলার উচ্চারণ জানি। মাঝে মধ্যে কনফিউশন আসতে পারে। সব অক্ষরগুলার উচ্চারণ জানি। আমরা হেভি লেটার, লাইট লেটার জানি যে হেভি লেটারের কিরকম ভাবে উচ্চারণ হয়, লাইট লেটারের কিরকম ভাবে উচ্চারণ হয়। সো আমরা মোটামুটি বেশ একটা বিরাট অংশ জানি। এখন মোটামুটি আমরা ভেঙে চুরে হলেও কিছু, কিছু পড়তে পারবো। কিন্তু একটা জিনিসের অভাবের জন্য আমরা পারি না, সেটা হচ্ছে এই সুকুন। সুকুনটা আমরা যদি আজকে শিখি আমাদের জানার পরিমাণ অনেকাংশে বেড়ে যাবে এবং আমরা অনেক কিছু এখন পড়তে পারবো। আচ্ছা, সুকুনটা কি আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। তারপরেও যারা মিস করেছেন বা যারা নতুন আসছেন আজকে সবার জন্যই বলি। সেটা হচ্ছে যে এই যে হারাকা যেই অক্ষরটার উপরে থাকে না, সেইটা হচ্ছে শকুন অক্ষর। হ্যাঁ? তো সেটা হারাকা চিহ্ন আকারে এই দেখেন নিচের এগুলার মতো হতে পারে। এই যে নিচের এগুলা যেরকম আছে, এরকম এরকম হতে পারে যে এই যে এরকম একটা সাইন হতে পারে। এইটাও একটা শকুন সাইন, এইটাও একটা শকুন সাইন, এটাও একটা শকুন সাইন। তার মানে ভিন্ন, ভিন্ন রকমের শকুন সাইন হতে পারে। আবার এরকম খালিও হতে পারে। দেখেন এটার উপরে কিচ্ছু নাই। এটাও শকুন। তার মানে হচ্ছে যে যেই অক্ষরটার উপরে নিচে কোন রকমের কোন চিহ্ন নাই অথবা চিহ্ন থাকলে এই ধরনের যেকোনো একটা চিহ্ন আছে, এই যেমন এরকম একটা চিহ্ন, হ্যাঁ? যেটাই থাকুক এগুলা সবগুলাই হচ্ছে শকুন। এখন যে যেই কোরআন পড়বেন সেই কোরআনে এই চিহ্নটা ভিন্ন রকমের হবে। তবে আমরা প্রেফার করব এই কোরআনটা পড়তে। এই আমি যতগুলা কোরআন সবাইকে কিনতে বলব, সবাইকে বলব মাদানী মুসাফের এক্সাক্টলি এই কোরআনটা ইউজ করতে। এটা হচ্ছে বেস্ট। হ্যাঁ? মানে এটা কেন বেস্ট বলছি সেটা পরে আমরা যখন আরো পড়বো তখন আমরা বুঝতে পারবো যে এইটা রিলেটেড যত রুলস গুলো আমরা শিখবো। তো অন্য কোরআন পড়লে আবার তখন ওখানে গিয়ে ওটা খুঁজে পাবেন না। হুম? তো যাই হোক সেটা নিয়ে আমরা পরেও কথা বলতে পারবো। বাট আল্টিমেটলি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি কোন সাইন না পাই অথবা এই ধরনের সাইন পাই তখন সেটা বুঝবো এখানে শকুন আইটেম আছে। আচ্ছা, শকুন হলে কি হবে সেটা আমরা আজকে শিখবো। যে ওখানে শকুন থাকলে উচ্চারণটা আসলে কি হয়? তার আগে একটু বোঝার সুবিধার্থে আমি বলেছিলাম আগের দিন যে শকুনের সাথে মাদের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? আমরা আগের ক্লাসে অলরেডি মাদ শিখে ফেলেছি। তো আমরা বলেছিলাম যে মাদ সেটাই হয় যেটার উপরে শকুন থাকে। সেই অক্ষরগুলা কোনটা? আলিফ, ওয়াও, ইয়া। এটার উপরে যদি শকুন থাকে তার মানে যদি কিছু না থাকে, কিছু না থাকা শকুন থাকে একই কথা। আমি যেটা একটু আগে বললাম যে শকুন মানে হচ্ছে কিছু না থাকাটাও শকুন আবার সাইন যে শকুন চিহ্ন থাকাটাও শকুন। কিন্তু মাঝ যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে, যেসব অক্ষরগুলোর উপরে কিছু থাকে না, তার মানে আল্টিমেটলি ইন ব্র্যাকেটে আমি বলতে চাচ্ছি তারা শকুন। তারা কারা? আলিফ, ওয়াও, ইয়া এবং তারা আসলে শকুন আইটেম। বাট সেটাকে আমি শকুন হিসেবে তখন ধরবো না, যখন সেটা আসলে মাদ হিসেবে কাজ করবে। তার মানে সে যদি কখনো মাদ হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করে, তখন তাকে আর আমি শকুন হিসেবে বলব না। কারণ তার তখন একটা নতুন অন্য পরিচয় আছে। সে অলরেডি মাদ। হ্যাঁ? তো আমি উদাহরণ দিতে গিয়ে যেমন বলছিলাম না যে, একটা 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 নরমাল ছেলে হচ্ছে ছেলে, বয়। বাট এই ছেলে যখন একটা স্টুডেন্ট, তখন আমরা তার আরেকটা পরিচয় দিলাম। সে হচ্ছে স্টুডেন্ট। সেই স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট পরিচয়ই থাকলো বা সে হয়তো একটা ক্লাসের আ টিচার, সে একটা টিচার। তার পরিচয় তো তখন ওই টিচারেরটাই বেশি যাবে। যখন তার আর কোন পরিচয় নাই, তখন সে হচ্ছে নরমাল একটা ছেলে। তো এই সুকুনের ব্যাপারটা হচ্ছে এইটা যে যখন মাদ-আলা যে ওয়াও, ইয়া, আলিফ এরাও আসলে শকুন। বাট যেহেতু সে মাদের পার্ট হয়ে গেছে তাকে আমি আর আলাদা করে বারবার শকুন বলব না। তো সেটা বোঝার জন্য আমি বলছিলাম আমি কিভাবে বুঝবো যে এটা আসলে মাদ-আলা কিনা সেটা বোঝার জন্য হচ্ছে তার আগের অক্ষরটা দেখলেই বুঝতে পারবো। যেমন এখানে আমরা দেখে বুঝতে পারতেছি কি যে এ হচ্ছে যেহেতু উ এর পরে ওয়াও আছে তো এই ওয়াওটা আসলে শকুন বাট এটার আসলে এখানে নাম হচ্ছে মাদ ওয়াও। সেম ভাবে এইখানে ইয়া, এই ইয়াটার আগে যেহেতু একটা কাসরা আছে তার মানে এই ইয়াটা ডেফিনেটলি শকুন যেহেতু উপরে কিছু নাই বাট ইট ইজ অ্যাকচুয়ালি আ মাদ আসলি ইয়া। তো মাদ আসলি ইয়াটাই তাকে আমি বলবো। তার যে আরেকটা জাতিগত নাম আছে শকুন সেটাকে আমি তার আর ডাকবো না। কারণ সে এখন আরেকটু গ্রেড উপরে উঠছে সে হচ্ছে তার নাম মাদ। তো এইটা আমি জাস্ট বুঝাইছিলাম যতটুকু সবার যা মনে আছে। এইটাই ছিল গত ক্লাসের পড়া। আজকে আমরা ওইটার ডিটেইলে যাব যে আমরা
পড়বো একটা একটা করে। হ্যাঁ, তো সবাই মিলেই পড়বো, আমাদের হাতে হাফ অ্যান আওয়ার 35 মিনিটস এর মতো আছে ইনশাল্লাহ, খুব একটা সমস্যা হবে না। এখানে আমরা প্রথমে সুকুন পড়বো হচ্ছে ফাথার সাথে। আমরা ফাথা মানে জানি, ফাথা মানে হচ্ছে আ। আই আ থেকে যখন আমরা সকুনে আসবো তখন কিভাবে পড়বো। হ্যাঁ, যেমন দেখেন প্রথমটা দেখেন, এটা হচ্ছে বায়ের উপরে সকুন, তার মানে আমরা যখন ফাথা থেকে আসব তখন হবে হচ্ছে আব। হ্যাঁ, এটা তায়ের উপরে সকুন, যখন ফাথা থেকে আসবো তখন হবে হচ্ছে আত। ফাথাটা কি, আমরা হামজা ফাথা থেকে আসছি, হামজা ফাথা এমনি উচ্চারণ হচ্ছে আ থেকে তাতে আসবো আত। আত। এখন একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে সকুন অক্ষরটা দিয়ে আসলে, সকুনটা দিয়ে আসলে আমরা ওই অক্ষরটার প্রপার যে সাউন্ড, সেই সাউন্ডটা আমরা নিব। হুম, যেমন ধরেন এই যে আহ, কোনটা বলবো, ধরেন ধরেন কফ। এই কফ যখন আমার ফাথা হয় তখন উচ্চারণ কি হয়? সাইফ ভাই বলেন তো, কফের উপরে যদি ফাথা হয় উচ্চারণ কি? ক। ক। কফের উপরে যখন কাসরা হয় তখন কি? কি। কফের উপরে যখন দাম্মা হয় তখন কি? কু। তাহলে কা কি কু, কিন্তু এটার আসল উচ্চারণটা কি, মানে এই অক্ষরটার আসল উচ্চারণ কি? ক। 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 হ্যাঁ, ক। and এইটা বোঝার জন্য এটার আগে যদি একটা হামজা দিয়ে আমি যদি তার উপরে সকুনটা দেই, তাহলে সেটার আসল উচ্চারণটা বুঝবো। সেটা কিভাবে? আক। আক। হ্যাঁ, তার মানে আমি বুঝলাম যে এই যে অক্ষরটা, এই অক্ষরটার আসল সকুন উচ্চারণটা হচ্ছে তার নিজের উচ্চারণ। যখন হারাকা দিয়ে উচ্চারণ হচ্ছে তখন কিন্তু সে হারাকার জন্য উচ্চারণ চেঞ্জ হয়ে গেছে, কখনো হুম। ক, কখনো কি, কখনো কু। বাট হুম। তার নিজের উচ্চারণ, আসল উচ্চারণ, অরিজিনাল উচ্চারণটা হচ্ছে সকুন দিয়ে দিলে তখন তার আসল উচ্চারণটা আমরা পাবো। হ্যাঁ, তো এই জন্য অনেক সময় যখন আমরা কোনো উচ্চারণ শিখতে চাই কোনো অক্ষর, তখন তো বলা হয় যে তুমি সুকুন দিয়ে পড়ো, আগে একটা হামজা দিয়ে পড়ো, হামজা দিয়ে ওই সুকুনের মধ্যে আসো। যেমন আমি যদি এইটাকে বলি আজ, এটা আজ, এটা হচ্ছে আজ, এটা হচ্ছে আজ। এখন এগুলা আমাদের দেশে সবাই আজ বলে। হ্যাঁ, তো এখন আমি যখন এইটার অক্ষর শিখতে গেছি তখন আমি বলছি কি যা, এটাকে বলছি যা, এটাকে বলছি র। কিন্তু যখন আমি সকুন দিয়ে পড়বো তখন আমার জন্য শেখাটা সোজা হবে। যেমন এটা হচ্ছে আজ, এটা হচ্ছে আজ, এটা হচ্ছে আজ। ভাইয়া, ঠিক আছে। আমি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ। আম, আমি দেখছি যে এখানে বাচ্চাদেরকে যখন অ্যারাবিকটা পড়ায়, আমার দুই বাচ্চাই সিওয়াইসি তে যায়, ওরা সিওয়াইসি তে পড়ে। তো ওদেরকে আমি দেখছি কি যে হরফগুলার নামগুলা শিখায় না, ওদেরকে ডিরেক্ট সাউন্ড গুলা শিখায়। এই যে হুম। সুকুন দেওয়ার পরে আমরা যে ক সাউন্ড যেটা পাচ্ছি, হুম। এভাবে ওদের সাউন্ড গুলা শিখায়। হুম। আ, বা, তা, সা এভাবে করে শিখায়। হুম। 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 তখন হ্যাঁ, হচ্ছে ডিরেক্ট সাউন্ডটা পায়। হ্যাঁ, হ্যাঁ, কারণ শকুন আইটেমটা দিয়ে আমরা সাউন্ডটা পাই, আসলে সাউন্ডই শেখা উচিত। যেমন ওই কারণে আমি যখন ওই যে অনেকে বলতো না গয়েন, আমি বলতাম গয়েন না, শুধু বলেন গ। গ। জি। কারণটা হচ্ছে আগ গ। হ্যাঁ, আমি যখন এখানে এইটা পড়বো তখন আমি কি বলবো, আমি বলবো ওটা হচ্ছে গ। ওটাকে আমি যদি বলি যে গয়েন, তখন আসলে আসল উচ্চারণটা কি আমি জানি না। আমি যদি বলি গয়েন, হ্যাঁ, কিন্তু আমি যদি জানি এটা উচ্চারণ গ, তার মানে আগ। হুম, আ- আগ, আগ, গ। তো এটা এটা শেখার জন্য আসলে সাউন্ড বেস আজ। অক্ষর হওয়ার কথা। আজ। আজ। হুম। হুম। তো যেমন এইটা হচ্ছে হ্যাঁ, আহ। এটা তো আরো ডিফিকাল্ট ভাই। না না, ডিফিকাল্ট না, এইটাই হওয়া উচিত, কারণ আমরা তো পুরা একটা অক্ষরকে অনেক বড় নাম দিচ্ছি। হ্যাঁ, এটা নাম না দিয়ে তার উচ্চারণটা যেটা, সেটাই তার নাম হওয়া উচিত। যেমন এটা হচ্ছে জিম না বলে, যেমন এটার আপনি নাম দেবেন হচ্ছে জিম, তাই না? হুম। জিম না দিয়ে আপনার বলতে হবে হচ্ছে জ। 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 হ্যাঁ, আমরা বাংলায় কি করতাম, আমরা লিখতাম না বাংলায় বর্গীর জ, হুম। ওটাই ঠিক ছিল, জ। হ্যাঁ, কিন্তু আমরা অ্যারাবিকের বেলা আমরা এটাকে শিখছি হচ্ছে জিম। এখন জিম মানে দুইটা অক্ষর চলে আসলো, আসলে আসলে আসল উচ্চারণ কোনটা? আসল উচ্চারণ হচ্ছে জ। সো আমাদের জয় শেখা উচিত। যাক, এখন মোটামুটি বুঝতে পারছেন কি হবে। আমি টেবিলটা পড়ি, আমার সাথে পারলে আপনারা জয়েন করেন, তাহলে একটা প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আব, আব। আব, আত, আত, আত। আত, 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 আস। আজ, আজ, আজ। আজ। আহ, আহ, আহ। আক,
আখ আখ আদ 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 আজ আজ না আজ আজ না আজ দায়ের উচ্চারণ হবে আদ আজ আদ আজ। হ্যাঁ, আদ আদ এখানে এসে রটা একটু রোলিং হবে আর 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 হ্যাঁ আর আজ আজ আশ আস আস আশ আশ আস আশ আস এখানে মুখটা গোল হবে আস আস আশ আস না সয়ের উচ্চারণই হবে, সয়ের উচ্চারণ হবে, সি উচ্চারণ হবে কিন্তু মুখটা গোল হয়ে আস। আস আস এখানে দয়ের উচ্চারণ হবে কিন্তু মুখটা গোল হয়ে জিভটা ভিতরের দিকে থাকবে আদ আদ আদ। এটা হচ্ছে আত্ম, এটা মুখটা গোল হবে আত্ম। আত্ত তো এটা হচ্ছে আভ আভ জ না দ, এটাও দ দ আভ। আদ এটা হচ্ছে আ আ আইন আ আ আ। আ হুম। আ এটা হচ্ছে আগ, আগ 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 এটা হচ্ছে আফ আফ আক 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 আক। দেখেন এইটার বেলায় আমি বলতেছি আক আর এটার বেলায় বলছি আক। আক একটা মুখটা খুলে গেল, একটা মুখটা গোল হলো আক আক আকো আক আক। আক ও আক এটা হচ্ছে আল 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 আম আম আন 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 আহ 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 ভিতর থেকে আহ আহ আহা আহা না জাস্ট আহ। আহ হ্যাঁ আউ আও আউ আই। আই আই গুড। আই আচ্ছা এবার আসেন আমরা ফরাদ হ্যাঁ ভাই হুম লাস্ট এটা তাহলে আইয়া হবে না আই হবে আই বলে আই আ আই। হস্যই আই এই যে ইয়া হবে না ই হবে আর কি শুধু আই। হ্যাঁ কারণ ইয়ার উপরে তো সুকুন পড়ে গেছে, তা তো হ্যাঁ। ইয়া হবে না আই। আচ্ছা ফরাদ ভাই হুম এই যে জিম হা এই হার এই নিচের হা এই দুটো একটু পার্থক্য বলে দেন তো। এটার আমার থেকে ভালো বলতে হবে সাইদ ভাই। সাইদ ভাই আচ্ছা সাইদ ভাইটা শোনেন, প্রথমে এইটা শোনেন আর তারপরে শুনবেন হচ্ছে কোথায় গেল এই যে এইটা। আচ্ছা আগে সাইদ ভাই এইটা বলেন তো, এইটা বড়টা বলেন আহ আহ। আহ এবার এইটা বলেন আহ বুঝতে পারছেন সবাই? আহ, আচ্ছা আমি বলে দেই, আমাদের গলা ছিল হচ্ছে, আমাদের যে গলা নিয়ে তিনটা ভাগে ভাগ করছিলাম তাই না? হুম, এই এই হাটা এই হাটা এই হাটা আসবে হচ্ছে এখান থেকে, ভিতরে হ্যাঁ। আর এই যে পরের যে হাইটা এই হাটা আসবে এখান থেকে। তাহলে আমি যখন ভিতর থেকে বলবো তখন আমার গলা টলা ভাঙার কোনো চান্স নাই, একদম ভিতর থেকে আহ পুরা ভিতর থেকে। হ্যাঁ আহ না দানেশ তুমি যেটা বলছো সেটা মাঝখান থেকে চলে আসছে, তুমি ভিতর থেকে একদম বুকের ভিতর থেকে আহ আল্লাহ আল্লাহ আহ, আল্লাহ ভিতর থেকে, হ্যাঁ আল্লাহ। আর যখন এইটা বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ ফরাদ ভাই হ্যাঁ, তাহলে এই হ্যাঁ। ইয়াটা হবে যে গোল হামজা ইয়া যেটা হামজা যেটা ওটা হবে আহ আহ আর এটা হবে আহ হ্যাঁ এইটাই গুড। আহ, আপনার গলার দুইটা পার্ট আছে, আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন, একটা ভিতর থেকে আসতেছে আর একটা মাঝখান থেকে আসতেছে। এইটা টাফ, এইটা আমরা অভ্যস্ত না, এইটা বাংলাদেশে আমরা পড়িনি, বাট এইটা আমাদের পরিচিত, নিচেরটা নিচেরটা আমাদের পরিচিত। হ্যাঁ আল্লাহ এটা ঠিক আছে, এটা আমরা জানি, কিন্তু এইটা আমরা জানি না। এটার বেলায় ট্রাই করতে হবে হচ্ছে আহ, আহ। হ্যাঁ আমরা যখন এই যে আমি বলেছিলাম ক্লাসে যখন প্রথম দিকে হা পড়াই তখন আমি বলছি যে আমরা অনেক সময় বলি না আহারে আহা আহা, বাচ্চাদের ব্যথা পেলো, আমরা বললো আহারে বাচ্চারা ব্যথা পেয়েছে। ওইখানে কিন্তু আমরা বলি না আহা বাচ্চা ব্যথা পেয়েছে, ভিতর থেকে বলি না, আমরা মাঝখান থেকে বলি আহা ব্যথা পেয়েছে। ওই রকম আহা আলহামদুলিল্লাহ। হুম এবং গলাটা একটু ফ্যাস ফ্যাস করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো এই সুকুন উচ্চারণ করতে গেলে আমরা এগুলো ক্লিয়ার হয়ে আসবে, উচ্চারণটা যেটা এতদিন ধরে স্ট্রাগল করছে এখন আমাদের সুকুন পড়তে গেলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এখন সবাই মিলে এই টেবিলটা পড়ি একসাথে, হ্যাঁ।
সবাই আনমিউট করেন যারা যারা পারেন, বাচ্চা কাচ্চা যদি সমস্যা না করে। আসেন আমরা একসাথে শুরু করি। প্রথমে আমি পড়বো, তারপরে আপনারা পড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন এটা হাটা বড় হা, তার মানে ভিতরে যাবে। জাহদা। Jahda. তারপরে এই হাটা নাহনু। ছোট হা, আমি আগে নাহনু। পড়ে নিই। নাহনু। নাহনু। আচ্ছা, এই আইনটা কিন্তু মাঝখান থেকে আসবে। হ্যাঁ, তাহলে ইয়ালামু। Ya'lamu. লাম এটা সোজা গইবু। গাইবু। Ghaibu. গইবু, গ হচ্ছে হেভি লেটার, তাহলে হবে গইবু। Ghaibu. সাবউ। Sab'u. হ্যাঁ, কারণ আইন কিন্তু আ উচ্চারণ, কিন্তু যেহেতু গলার মাঝখান থেকে একটু ভেঙে উচ্চারণ করবো। সাবউ। Sab'u. তারপরেরটা এই কাফটা হচ্ছে ইজি কাফ, মুখটা খোলা কাফ, তাহলে হবে আকথারু। নাফসি। Nafsi. আচ্ছা, এইটা রটা হচ্ছে হেভি লেটার, সুকুন আসলে একটু গড়গড়া হবে। আরবাবু। আর বাবু। আবু। তারপরে এইটা হচ্ছে এই যে গলা ভাঙা হা, আহলামি। আহলামি। লামি না, আহ না, আহ আহ আহা। আহলামি। আহলামি। ইয়াহযিরু। ইয়াহযারু। যারু। কবলু। Qablu. ওয়াজহু। Wajhu. এই হাটা কোথা থেকে আসবে? ভেতর রেগুলার রেগুলার হা, ওয়াজহু। কারোর কোনো প্রবলেম হচ্ছে এটা এই পাতায়? নেক্সট। ভাইয়া আমাকে একটু সেকেন্ড লাস্ট লাইনে সেকেন্ড অক্ষরটা আবার একটু বলবেন প্লিজ প্লিজ আপনি আপনি একটু বলুন। আপনি বলেন দেখি কি অবস্থা। ইয়াহ ইয়াহ দারু হ্যাঁ, ইয়াহযারু, দাটা একটু একটু জিভটা বের করে, ইয়াহযারু। ইয়াহ ঠিক আছে, চলবে। যদি সমস্যা হয় দারু বললেও চলবে, দা ইটস ওকে। মানে আমরা যেন ইয়াহযারু না বলি, মানে আমরা সাধারণত আগে হলে বাংলাদেশে বলতাম ইয়াহযারু, এটা বলা যাবে না। হ্যাঁ, অ্যাটলিস্ট দা বলেন চলবে। ওকে তারপরে এক সময় এটা আরো সুন্দর করতে কফ পারবেন। দিয়ে এটা বললেন তো, কফ দিয়ে পুরো অক্ষর কফ। এখানে তো নাই, আসবে সামনে আসবে, তখন পড়বো ইনশাল্লাহ। কফ দিয়ে কি হবে জানেন? কাফ আকু নাকি? আকো, আকো মানে কটা একটু গোল হয়ে যাবে, আকো। এই যেমন এইটা দেখেন, এই যে এখানে এইটা আর এটার মধ্যে পার্থক্য কি সাইদ ভাই, আপনি বলেন। আকু আক। হ্যাঁ, আকো আর আক। এটা আকো, এটা আক, মুখটা খোলা, আক। আর এটা আকো, মুখটা গোল হয়ে যাবে। আক আকো জাস্ট ইমিডিয়েট উপরের যে আদ আর ওই ত আর জ্বর যেটা ওইটা একটু যদি আবার আচ্ছা, এইটা হচ্ছে আতো, মুখটা গোল হয়ে যাবে যেহেতু হেভি লেটার। আতো, এইটার সাথে কিন্তু এইটার একটা মিল আছে, তাই না? এটা হচ্ছে আত, এটা হচ্ছে মুখটা খুলে যাবে, আত। আর এটা হবে আতো। হ্যাঁ, আর এইটার সাথে মিল আছে কোনটার, কে বলতে পারবে? জাল জাল, হ্যাঁ জাল 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 না, আমাকে এখান থেকে বলতে হবে যে এইটার সাথে কাছাকাছি কোনটা মিলাবো। আমি দাগ দিলে কোনটার সাথে মিলাবো? এক্স্যাক্টলি উপরেরটা, ওটার এক্স্যাক্টলি উপরেরটা। প্রথম থেকে সেকেন্ড লাইনের সেকেন্ডটা, রাইট সাইডের সেকেন্ড লাইনের এইটার সাথে যাবে হচ্ছে এইটা। হ্যাঁ, সেকেন্ড লাইন। ও হ্যাঁ, ওটা যা। হ্যাঁ, এইটা হচ্ছে আজ, আর এটা আম। একই জিনিস, একটা মুখ খোলা, মুখ গোল। আল আব একই জিনিস। এই জিনিসটা যেখানে জিভটা থাকবে এখানেও সেম জিনিস থাকবে, একটা মুখটা খোলা, একটা মুখটা গোল। আজ না, দুটাই দা।
দুটাই আজ দা। আমি বলছিলাম না যে এটা হচ্ছে দাঁত, আজ জিভটা একদম সামনে আসবে। আজ আজ আম আজ একটা মুখটা খোলা, একটা মুখটা গোল, বা দুইটারই জিভ একদম বের করে আনতে হবে সামনের দিকে। আদ তাহলে এই আদ এই জিনিসটা আদ মনে রাখেন, কাগজে লিখে নেন দরকার হয়, বা ভিডিও তো থাকবে, যে এইটার সাথে এটার সম্পর্ক আত এন্ড আত, এইটার সাথে এইটার সম্পর্ক আজ আবু। আচ্ছা, তারপরে এইটার সাথে এইটার সম্পর্ক ক এন্ড কা। হুম। আর এইটার সাথে সদের সাথে কোনটার সম্পর্ক? সি সিং এইটার সাথে এইটার সম্পর্ক। তার মানে এটা হবে আস, অস মুখটা গোল হয়ে যাবে, এটা আস মুখটা আস খুলে যাবে। হ্যাঁ, তার মানে এই মানে মিলগুলা খেয়াল রাখতে হবে। যেমন এইটা আইন এর সাথে এইটার সাথে কোনটা মিলবে? যা এখানে নাই, তাই না? সেটা হচ্ছে এইটার সাথে মিলবে হচ্ছে, আমি যদি হামজা ফাথা আর হামজার উপরে যদি সুকুন হয়, তখন হবে আ আ আর আ আ আর আ। একটা হচ্ছে ভিতর থেকে আ, আর একটা হচ্ছে আ গলার মাঝখানে আ। তো এটা উচ্চারণটা সোজা আ আ। এইটার বেলায় টাফ আ আ। হ্যাঁ, এই যেগুলো আর একটু দোয়াদেরটা কি হবে? দত্তা তো সোজা, দত্তার সাথে কারোর কোনো রাইট? সম্পর্ক নাই। এটা হচ্ছে সোজা আদ, কিন্তু শুধু আদ জিভটা দাঁতে লাগবে না। আদ আদ আচ্ছা আদ। আদ এটার সাথে কোনো কনফিউশন নেই, এটা খুব সোজা। কনফিউশন হচ্ছে যে এই যে এই সব জায়গায় সমস্যা, যেমন এইটার সাথে এইটার সাথে এটার সমস্যা, হ্যাঁ এটার সাথে এটার একটু সমস্যা। বাট ওই দদ হচ্ছে ইজি, ওর কোনো সমস্যা নেই। ও আদ, শুধু জিভটা দাঁতে লাগবে না, এটা মাথায় রাখলেই হলো। মিঠুন, আর তাহলে দালটাও ডাল তো আর দোয়াত একই। তো অনেকটা একরকম হয়ে যাচ্ছে না? কোনটা? ডাল ডাল এটা আদ হ্যাঁ 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 না, কারণ এটা দুই জায়গায় না। এটার বেলায় তো আদ জিভটা দাঁতে লাগবে, এটার বেলা লাগবে না, দুটো দুই জায়গায়। কিন্তু শুনতে একরকম লাগছে না? সেইটা আমাদের শুনতে হয়তো একরকম লাগে, কারণ আমরা দুইটা এক জায়গা থেকে আসলে উচ্চারণ করি, ভুলে আমাদের জিভ চলে যায় সব এই একই জায়গায়, এই দুটো একই জায়গায় চলে যায়, এটা আমাদের দোষ। কিন্তু আসলে কনফিউশনের কিছু নাই। এই একটা হচ্ছে, এই যদি আমার জিভ, সরি, এটা যদি আমার দাঁত হয়, আমি দেখেন ছবিটা দেখে, এটা যদি আমার দাঁত হয়, আমার জিভটা এখানে কোনো একটা জায়গায় লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার দাল। এই যে দাল হচ্ছে এখানে লাগবে। আর যদি আমি দদ করি, এটা হচ্ছে দাদ। আর যখন দদ করব, এই যদি আমার দাঁত হয়, জিভ আমার ওখানে লাগবেই না, এখানে আটকে যাবে জিভটা। তাহলে একটা হচ্ছে আদ আর আদ। আসলে এটার উচ্চারণটা ডিফারেন্ট দ্যান দিস ওয়ান, কিন্তু আমরা দুটোই একই জায়গা থেকে উচ্চারণ করি। দ্যাট ইজ আওয়ার প্রবলেম। বাট ইফ উই ক্যান রেস্ট্রিক্ট আওয়ার টাং আপ টু দ্যাট লেভেল, তাহলে আমার উচ্চারণটা ডিফারেন্ট হবে। আদ আদ। আদ হুম। আমাদের খেয়াল রাখতে হবে যে এই দোয়াতটা সামনে কোনোভাবে জিভটা যাবে না, জিভটাকে আমাদের রেস্ট্রিক্ট করতে হবে, জিভটাকে আরো আগে, দাঁতের আগেই আটকে ফেলতে হবে। সামনের দাঁত পর্যন্ত যেতে দিব না, তার আগেই আটকে দিব। একটু ভারী করে দ উচ্চারণ হবে হ্যাঁ, ভারী করে উচ্চারণ। সো আলটিমেটলি ওটা, ওখানে তো কনফিউশনের কিছু না, ওটা হচ্ছে আমার জানার ব্যাপার। ওটা আমি আমি জানি, কিন্তু জিভ চলে যায় আমার ওইখানে। এটা আমার প্র্যাকটিসের অভাব, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এটা তো হচ্ছে নলেজ, তো হচ্ছে খুব সোজা জিনিস, ফস করে 5 মিনিটে নেওয়া যায়, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করাটা কঠিন কাজ, তাই না? তো এটা ইনশাল্লাহ প্র্যাকটিসের সাথে সাথে হয়ে যাবে। ঠিক আছে। তারপরে এর পরেগুলা কিন্তু সোজা, আমি ওগুলা খুব বেশি ডিটেলে যাচ্ছি না। একই জিনিস, আত থেকে যেমন আসবো, ঈদ থেকে যাব, জিনিস একই। কারণ যখনই ওর মধ্যে সকুন হবে, উচ্চারণ একই হবে। হ্যাঁ, এই যে ইব, ইথ, ইস, ইজ, একই জিনিস, যেটা আমি এটা কাসরা থেকে আসছি একই। আমরা বরং সাইডের টেবিলটা পড়ি, টেবিলটা প্র্যাকটিস করি। আমার সাথে সবাই আবার পড়েন। মিনহু منه মিথলু مثل রিজসু رجس তিলকা তিলকা ফিতনাতু فتنة রিজকি رزقي ইশরুনা يشرون নিসওয়াতু نسوة
কিবরু, Kibru. শিরবু, শিরবি, Sirbi. Kirby. ফিস্ক, Fisco. মিসর, Misura. আচ্ছা নেক্সটটাতে যাই। নেক্সটটা হচ্ছে সেম, এটা সুকুন থেকে সুকুনে আসতেছে দাম্মা থেকে। আমরা জানি দাম্মা যেমন আগে, আমি একটা জাস্ট পড়ে দেই তাহলে এই জিনিসটা ইজি। আমরা শিখছিলাম আব, ইব, এখন শিখতেছি উব। তার মানে জিনিস একই, আব ইব উব, বায়ের উচ্চারণ বাই থাকতেছে। হ্যাঁ, তাহলে আব, হ্যাঁ এটা হচ্ছে উব, একই জিনিস উব। আমরা জানি যে এই 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 মানে এগুলো আমরা জানি এটা কি হবে, উফ, উখ, উখ, একই জিনিস। হ্যাঁ, এটা আমরা যত মানে জানার সেক্টর থেকে এই টেবিলটাতে কোনো সমস্যা হওয়ার কথা না, ইজি। আসেন আমরা এই ডান দিকের টেবিলটা পড়ি। আচ্ছা আমি পড়ি, তারপরে পড়েন। বুকমু, ইউফআলু, If'alu. ইউযহিব, Yudhib. উসবাতু, Usbatu. কুলনা, Ulna. উমিয়ু, Ummiyu. হুদুরু, Uduru. ইউরজাউ, Yurja'u. ইউথখিনা, ইউথখিনা, sorry, আচ্ছা, ইউরসিলা, Yursila, ইউশরিকুনা, Yushrikuna, ইউখজিহিম, Yukhzihim. সবাই ক্লিয়ার? গুড। আমরা প্র্যাকটিস করি, এক এক করে প্র্যাকটিস করি। আশফাক প্রথম লাইনটা পড়ো, সেট 31। গুড। ওয়ারা আইতা, ওয়ারানা, ওয়ার আইতা। সরি, ওয়ারা আইতা গুড। ইয়াদখুলুনা। গুড। আচ্ছা দেখো এখানে ওয়াওয়ের উপরে কিন্তু সুকুন আছে, তাই না? তাই না? ওয়ার উপর খালি। হ্যাঁ, খালি থাকা মানে তো আমরা জানি সুকুন, তাই না? বাট মাদ হিসেবে কাজ করছে। এখানে মাদ হিসেবে কাজ করতেছে। আমি এটাই ওইখানে স্লাইডে বলছিলাম যে এইখানেও কিন্তু সে আসলে সুকুন, এর উপরে চিহ্ন না থাকলেও সুকুন, বাট এ এখানে সুকুন হিসেবে কাজ করবে না, বিকজ তার আগেরটা যেহেতু দাম্মা আছে, সো আসলে মাদ হিসেবে কাজ করছে। তাহলে ইয়াদখুলুনা, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে দানেশ পড়ো সেকেন্ড লাইনটা 31 এর। বেহামদি, বে না বি, বিহামদি, এটা এই হা বি হামদি। বিহামদি, হ্যাঁ, তারপরেরটা ওয়াস্তাগফিরহু। আচ্ছা ওয়াসো না, সিনের ওয়াস, ভিতরে যখন ওয়াস ক্লিয়ার হবে, ওয়াস তাগফিরহু। ওয়াস্তাগফিরহু গুড। ওয়াল ফাতহু, হু এর উচ্চারণটা আরো সুন্দর হবে, ওয়াল ফাতহু। ওয়াল ফাতহু। আচ্ছা প্রিন্স মামা, জি, ওই একই লাইনটা আবার পড়েন, সেট 31 লাইন 2। লাইন 2। বিহামদি গুড। ওয়াস্তাগফিরু, আবার পড়েন, কি যেন ভুল হলো। ওয়াস্তাগফিরু ফিরহু। গুড, হ্যাঁ এই তো দেখতে হবে তো। ওয়াস্তাগফিরহু। হ্যাঁ, তারপরে ওয়াল ফাতহু, হু, ওয়াল ফাতহু। ওয়াল ফাতহু। মানে গলাটার মাঝখান থেকে আমরা এরকম হবে উচ্চারণটা, হ্যাঁ, ওয়াল ফাতহু, হু, হ্যাঁ। এই চেহারাটা মনে রাখতে হবে, আল হামদুলিল্লাহ, হ্যাঁ, হামদুলিল্লাহ,
নট আলহামদুলিল্লাহ, হামদুলিল্লাহ না, আলহামদুলিল্লাহ, গলা ভাঙা। ঠিক আছে। শামীমা আপা পড়েন তো 3 নম্বর লাইন। ওয়ারাআইতা নেক্সট। আফওয়াজা গুড। আশফাক পড়ো নিচের লাইনটা। ওয়া ওয়ামা সরি ওয়ামা আদরাকা মা মাল করিআতু আতু। আচ্ছা, গুড। এখানে একটা জিনিস হয়তো অনেকে খেয়াল করেন না, এটা দেখেন এখানে এই যে মা, মা এখানে শেষ হয়ে গেছে মা, তারপরে এই যে লাম, এই মাঝখানে কিন্তু একটা হামজাতুল ওয়াসিল আছে, তাই না? আমরা এটা চিনি তো, এখন হামজাতুল ওয়াসিল চিনি না? জি তো ও যখন পড়লো তখন কি করলো, মা থেকে চলে গেল লামের উপরে। এটাই নিয়ম, হামজাতুল ওয়াসিল আমরা পড়বো না। আমি বলছিলাম না যে হামজাতুল ওয়াসিল পড়বো না, কিন্তু কখন পড়বো কারণ মনে আছে? সাইদ ভাই বাদে স্টার্টিং এ। শুরুতে স্টার্টিং এ। শুধু স্টার্টিং এ, তাহলে এখানে দিল কেন খামোখা? এটা মাদ হিসেবে হবে, টান হবে। না, এটা আনতে হবে, এইটা ঠিক আছে মা, কিন্তু এই হামজাতুল ওয়াসিলকে আমরা পড়লাম না কেন? আর যদি মানে কখন পড়তে পারবো এই সার্কামস্টেন্স, এই লাইনটাতে বলেন। যে দম যদি দম নিতে সুকুন গেলে না বা থাকতো break তখন। নিলে। দানেশ হয় নাই। আর আমি দেখতেছি সবাইকে একটু জাস্ট পুরোনো জিনিস মনে করানোর জন্য বলতেছি। তাসলিমা আপা মনে আছে? ভাইয়া সামনে থাকলে এটা উচ্চারণ করতে হবে বলছিলেন। সামনে থাকলে মানে? আমার পুরোপুরি মনে পড়তেছে না, কিন্তু আচ্ছা, মানে সেন্টেন্সের প্রথমে যখন থাকে তখন এটা তখন তো উপায় নাই, দেখে গত্যান্ত না পাইয়া ওটাই পড়িতে হইবে, সেটা তো বুঝছি। কিন্তু এই যে মাঝখানে যে এটা দিল, এটার এখন উপায় কি? এটা তোমার পড়লাম না, ঠিক আছে বুঝলাম। আমিও বলছিলাম যে যদি শব্দের মাঝখানে থাকে বা সেন্টেন্সের মাঝখানে থাকে পড়বো না আমরা, বাট এটা দেওয়ার তো নিশ্চয় কোনো কারণ আছে, সেই কারণটা আমি বলে দিছিলাম। সামটাইমস যে যখন দম নিতে গেলে তখন ব্রেক নিয়ে আবার স্টার্ট করতে তখন আলিফ হ্যাঁ, হিসেবে। সর্ট অফ ওইরকমই। হ্যাঁ, যদি আমরা এখানে থেমে যেতাম, এই মাতে যদি থামতাম, ওয়ামা আদরাকা মা, শেষ, থেমে গেছি। হ্যাঁ, বা এখানে কোন একটা স্টপিং সাইন আছে, আমাকে থামতেই হবে। তখন যখন আমি থেমে গেলাম, তখন আমি এই মা থেকে তো আর পড়তে পারবো না, আমাকে এখান থেকেই পড়তে হবে। তখন আমি কি করব? তখন আমি লামের উপরে শকুন আছে, তাহলে আমাকে তো লামের উপরে যদি আর শকুন থাকে, তো কোনো একটা জায়গা থেকে তো আমাকে আসতে হবে, তাই না? সাদিয়া আঞ্জুম, রাজন, বুঝতে পারতেছো? এখন হ্যাঁ, এই বুঝতে লামের উপরে পারছি। যেহেতু শকুন আছে, তো আমি যদি এখান থেকে পড়া শুরু করি, এদিকে আমি পড়বো না, তখন আমি এই শকুনটা আসবো কোত্থেকে? আ থেকে আসবো না, ই থেকে আসবো না, উ থেকে আসবো, একটা কিছু লাগবে তো। হ্যাঁ। তো সেই জন্য হচ্ছে এই হামজাতুল ওয়াসিল। তাহলে আমরা হামজাতুল ওয়াসিলকে তখন ইউজ করবো যে ঠিক আছে ভাই, তোর তোর এখান থেকে এখন শুরু করি। তো এইখান থেকে আসলে এর কি আল হবে না ইল হবে না উল হবে, সেইটার একটা রুলস আছে, সেটা আমরা পরে শিখবো, যে কখন আল হবে কখন ইল হবে, এরকম এটা আমরা পরে শিখবো। বাট আপাতত জেনে রাখার কারণ হচ্ছে যে এই হামজাতুল ওয়াসিলটা তার মানে ইউজ হবে ওই সময়ে, যেহেতু আমি লামের উপরে সকুন অলরেডি আছে, তাহলে আই হ্যাভ টু কাম ফ্রম সাম আদার হারাকা, মানে একটা হারাকা থেকে আমাকে জাম্প করে লামের উপরে আসতে হবে। সেই হারাকা তো আমি নাই, আমি খুঁজে পাচ্ছি না। তখন আমি এই হামজাতুল ওয়াসিলের এই হামজাটার একটা হারাকা বসাবো, ওর উপরে একটা হারাকা বসাবো, যেটা ওর উপরে আ বসাবো অথবা ই বসাবো অথবা উ বসাবো। সেইটার জন্যই হামজাতুল ওয়াসিলকে এখানে রেখে দিচ্ছে। ভাই একটু ঠিক আছে, তাহলে এই লাইনটা একটু পড়ে শোনাবেন। তো এখন তো পড়া খুব সোজা, আমি যদি এখানে না থামি তাহলে তো আচ্ছা খুব আচ্ছা, তা সোজা। হবে না। আচ্ছা ওয়ামা আদরাকা মাল কারিয়াহ বা আচ্ছা কারিয়াতু। কারিয়াতু। আচ্ছা, ঠিক আছে, এবার ডান দিকের লাইনে যাই। সাদিয়া আঞ্জুম, তুমি পড়ো সেট 32 প্রথম লাইন। কোন তো 32? হ্যাঁ, এই লাইনটা। আবার এই লেটারটাতে সবসময় একটা উল্টা পাল্টা হয়। আচ্ছা, এটার নাম হচ্ছে লাম আলিফ, মনে লাম রাখবো, আলিফ, এটা হচ্ছে রাইট লাম রাইট, আলিফ, তার হ্যাঁ মানে হ্যাঁ, লাম আলিফ, ফার্স্টে রাইট। লাম পরে লাম আলিফ। তারপর আলিফ। হ্যাঁ, লা তোমার এখানে লায়ের হ্যাঁ উপরে হ্যাঁ এ আছে, ফাথা হ্যাঁ আছে, লামের উপরে সরি লামের উপরে ফাথা আছে, আলিফের উপরে কিছু নাই।
হ্যাঁ এই দাগটা তো কিন্তু কোনো হারাকা না, এটা একটা না মাদের জানি সাইন। হ্যাঁ হ্যাঁ এটা 3 আলিফ টান যাই হোক হ্যাঁ লা আ লা আগ বুদু মা তা বুদুনা আচ্ছা, এইটা কি ছিল? এটা কি ছিল? আ আ আইন হ্যাঁ, তাহলে হবে আবুদু, আ আইনের উপরে গলাটা হ্যাঁ ভাঙবে, আ আবুদু আবুদু মা মা তা'বুদুনা। আবুদুনা এটা একটা সূরার অংশ। কোন সূরার হ্যাঁ অংশ? হ্যাঁ হ্যাঁ আল কারিয়া তুমাল কারিয়া আরে না, মাদ্রাক না ফেরুন এটা খুব আলহামদুলিল্লাহ। সোজা একটা সূরা, কাফিরুন কাফিরুন লা কাফিরুন। আবুদু মা তা'বুদুন ওয়া লা হ্যাঁ, আনতুম এরপর থেকে যখন আমরা এই সূরাটা পড়বো তখন এই আইনটা মনে রাখবো, ঠিক আছে? যেটা আইন ছিল। আর এই যে তা'বুদুনা ওয়াও আছে, হ্যাঁ? তাহলে লা আবুদু মা তা'বুদুনা, মনে থাকবে? জি আজকে থেকে এই সূরাটা যারা যারা রেগুলার পড়েন তারা ভালো করে দেখে নেবেন যে কোথায় কোথায় মাদ আছে, মাদে আমার টান দিতে হবে। ঠিক আছে, রাজন পরের লাইনটা। ওয়ামা আদরাকা মা সরি মাল তারপরে হয় নাই এই যে মা থেকে লামে চলে যেতে হবে। ওয়ামা আদরাকা মাল হু হুতা মাহু মাতু মাতু ওয়ামা আদরাকা মাল হুতামাতু। এই তটা কি হবে? হুতামাতু। আবার পড়ো তো রাজন, আরেকবার পড়ো। ওয়ামা আদরাকা মাল হুতামাতু। গুড, ঠিক আছে। নেক্সট লাইন পড়ো আজিমা। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। গুড। ওয়াহিদা পড়ো পরের লাইনটা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। গুড। শামীমা আপা পড়েন পরের লাইনটা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। গুড, ভালো হয়েছে। এই একই লাইন সাইব ভাই পড়েন এই লাইনটা। সাইব ভাই আনমিউট করেন। ইজা রুল রিলাতিল। আরে নোক্তা আছে, র হবে না। এটা কি? এটা যা যা। আবার পড়েন। ইজা জুল হ্যাঁ, রিলাতিউল আর আর এই যে এইটাতে নোক্তা নাই, এইটাতে, তাই না? আর এটাতে আছে, তা দুটার উচ্চারণ কি এক হবে? না, হ্যাঁ, তাহলে কি হবে? এটার উচ্চারণ কি? উর। না, এইটা যা, যেটাতে নোক্তা নাই। এটা মনে রাখার বুদ্ধি কি আমি জানি না। যাই হোক, এটা মনে রাখেন যে যেটাতে নোক্তা নাই সেটা হচ্ছে র, আর যেটাতে নোক্তা আছে সেটা হচ্ছে যা। তাহলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। খুবই কঠিন সেন্টেন্স একটা, বাট এটা আমাদের সবাইকে পড়তে হবে। পড়েন। ইজা আবার ইজা, ইদা ইদা ইজা জুল জিলাতিউল আর আচ্ছা, আমি পড়ি, আমার সাথে ভেঙে ভেঙে পড়েন, আগে পড়তে যাবেন না। আমি যতটুকু পড়বো ততটুকু পড়বেন। ইযা জুলজিলাতিল
Zulzilatil আরদু ardu আদু জিলজালাহা zilzalaha এখন সাহেব ভাই পড়তে পারবেন? এইটুকু আগে পড়বেন, এখান থেকে এইটুকু আগে পড়বেন, তারপরে এখান থেকে এইটুকু পড়বেন, তারপরে এইটুকু পড়বেন। পড়েন। ইযা জুলজিলাত তিল তিল আরদু জিল হ্যাঁ, জালা হচ্ছে জালাহা জালাহা। জালাহা গুড। এইটা আপনি নিজে নিজে পরে আরো 5-6 বার পড়ে নেবেন, ঠিক আছে? আমি এটা স্ক্রিনশট পাঠিয়ে দিব না আপনারে। এটা সবাইকে পড়তে হবে, এটা সবাইকে প্র্যাকটিস করেন। এটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই রা আছে, আবার যা আছে, আবার দ আছে, বেশ বেশ কয়েকটা মানে কনফিউজিং বা ভুল হওয়ার মতো অক্ষর আর কি। হ্যাঁ, নুসরাত পড়েন তো এই লাইনটা। ইদা টাইম, হ্যাঁ আমি চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফিজ। বলো, বলেন। জুলজিলাতি আল আ আ আর আরদু জিজালাহা এই লামের উপরে সকুনটা পড়তে হবে না? জিলজালাহা। আচ্ছা, এখানে ঠিক আছে। এখানে আপনি তিতে থেমে গেছেন, থেমে গিয়ে আবার বলছেন আল আরদু, কিন্তু আপনি তো তি থেকে সোজা এখানে যেতে পারতেন, তাই না? জি জি জি। হ্যাঁ, তাহলে পড়েন, আবার ভালো করে পড়েন। ইদা জুলজিলাতিল আর আরদু জি জিল জিলজালাহা। হ্যাঁ, গুড। আচ্ছা, এরপরে আর যাব না। এরপরে একটা সেট প্র্যাকটিস করার ইচ্ছা ছিল, বাট এটা আমি দরকারে হোমওয়ার্কে দিয়ে দিব। বাট মানে অথবা নেক্সট ক্লাসে আবার শুরুতে করব। হোমওয়ার্কে আমি সেট 35-36 দিয়েছি, আর এখানে আমি করছিলাম 33-34 আমরা ক্লাসে করতে পারলাম না, বাট নেক্সট ক্লাস ইনশাল্লাহ করব। বাট আপনারা চেষ্টা করবেন হচ্ছে এইটা 35-36, এটা থাকবে হোমওয়ার্ক। তার আগে এই জিনিসটা আমি একটা স্ক্রিনশট এখন গ্রুপে দিয়ে দিচ্ছি। নিজেরা আগে এইটার প্র্যাকটিসটা করতে থাকেন ভালো করে, এবং যদি বের করতে পারেন যে কোনটা কোন সূরায় আছে, সেই সূরাতে গিয়ে সেটার প্লে করে শুনে নেবেন যেটা উচ্চারণটা কি। হ্যাঁ, কারণ এগুলা সব হচ্ছে সূরার কাটিং। যেমন আমি এখানে পড়ে দিচ্ছি সেট 31, নাসরু ওয়ারা আইতা ইয়াদখুলুনা। তারপর নিচের লাইনটা হচ্ছে বিহামদি ওয়াস্তাগফিরহু ওয়াল ফাতহু ওয়ারাআইতা আফওয়াজা। তারপর ওয়ামা আদরাকা মাল করিয়াতু। হ্যাঁ, সেট 32 প্রথম লাইনটা হচ্ছে লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া মা আদরাকা মাল হুতামাতু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটা রেকর্ডে থাকবে ইনশাল্লাহ, প্লাস আমি এটা স্ক্রিনশটটা গ্রুপের মধ্যে দিয়ে দিব। এই কয়েকটা আগে প্র্যাকটিস করে তারপরে হোমওয়ার্ক করতে যান, তাহলে অ্যাটলিস্ট বেসিক ভুলগুলা হবে না। হুম, ঠিক আছে, এ পর্যন্ত একটা আজকে। কোশ্চেন ছিল আমার। জি ভাই বলুন। আচ্ছা, এই যে সেট 32 এর যে সেকেন্ড লাইনটা, তো জি। মাঝখানে আছে না মিম, তারপরে আলিফ এবং পরবর্তী দিয়ে লামের উপরে সুকুন। হ্যাঁ, তো আমরা যখন হুম। এটা বলছি তখন কি মিমের জন্য যে পাশে যে আলিফ আছে ওটার জন্য কি মাল হবে নাকি মাল হাতো মা-
না খুব একটা লাগবে না, অল্প একটু টান দিলে হবে, বাট এমনিও যেহেতু আপনি লামে যাচ্ছেন পুরোপুরি মাল হবে না আসলে, এমনিও আপনার একটু আচ্ছা সময়টা নর্মাল মা মা থেকে একটু মাল এরকম একটা সময় লাগবেই, হ্যাঁ মানে আচ্ছা ওইটুকুই আলিফের জন্য যথেষ্ট। ওকে হ্যাঁ এইটার এই আসলে এই মা, এটা শুধুমাত্র মা না, আলিফ দেওয়ার কারণে এটা একটা জিনিস চেঞ্জ হয়ে যায় মিনিংটা। সেটা কি, মা যখন আলিফ দিয়ে মা, তাহলে হচ্ছে এটা একটা মিনিং থাকে, এটা একটা মিনিং আছে। যেমন ধরেন এখানে এখানে আছে ওয়া মা, এই মা আর নর্মাল মিম মিম ফাথা মা ডিফারেন্স আছে মিনিং এ। এইখানে মা আলিফ মা মানে হচ্ছে মানে কি, হোয়াট, এই টাইপের মিনিং। হ্যাঁ হোয়াট, হ্যাঁ ওয়ামা আচ্ছা আদরাকা মা আল হুতমা। হ্যাঁ তো মানে হুতমা কি, তোমরা কি জানো? হ্যাঁ তোমরা কি জানো যে হুতমা কি, হোয়াট ইজ হুতমা? ওই মা আলিফ দিয়ে তখন ওটার মিনিংটা হয় হচ্ছে যে হোয়াট। আর নর্মাল মার অন্য মিনিং। আচ্ছা ওই যখন লেখার হিসেবে ওই মার সাথে আলিফ দেওয়াটা জরুরি, বিকজ অর্থগত কারণে। বাট পড়ার সময় আমার ওখানে খুব বেশি চেঞ্জ হচ্ছে না, এমনি মা না বলে আমি মাল মাল এমনি আমার মায়ের উচ্চারণটা একটু বেড়ে গেছে যেহেতু লামের আচ্ছা উপরে সুকুন হচ্ছে। ওকে ওকে ভাই থ্যাংক ইউ। ঠিক আছে, বাকিরা সবাই ওকে?